হরমুজ প্রণালীর আশপাশে ২০টিরও বেশি মাইন পেতে রেখেছে ইরান। এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব মাইন অপসারণ করে জাহাজ চলাচলের জন্য নিরাপদ করতে ৬ মাসের বেশি সময় লাগবে। এমন পরিস্থিতিতে তেল নিয়ে অস্থিরতা বেড়েছে আরও কয়েক গুণ। জ্বালানি তেলের অভাবে দেশে তীব্র সংকট দেখা দিয়েছে বিদ্যুতের। হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ এ পথ নিরাপদ না হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলবে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে বাংলাদেশকে। এর মধ্যে দীর্ঘ লোডশেডিং মানুষের জীবনযাত্রা ও উৎপাদন ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। সরকারি হিসেবে ঘাটতি প্রায় ৩,০০০ মেগাওয়াট, কিন্তু বাস্তব চিত্র আরও ভয়ঙ্কর। এদিকে তীব্র তাপ প্রবাহের সঙ্গে দেশে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা, যার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। সর্বশেষ ২২শে এপ্রিল জ্বালানি প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিদ্যুতের চাহিদা ১৬,০০০ মেগাওয়াট, উৎপাদন হচ্ছে ২,১২৬.৩৫ মেগাওয়াট, ঘাটতি রয়েছে ২,০৪৬ মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বড় ধাক্কা এসেছে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায়। যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সামনে আরও কঠিন বিপদ। গ্রীষ্মকালে গরম আরও বাড়বে, এতে বর্তমান চাহিদা ১৮,০০০ মেগাওয়াট ছাড়াতে পারে। তখন ঘাটতি আরও প্রকট হবে। ইতিমধ্যে শিল্পাঞ্চলে চাপ তৈরি হচ্ছে, সেচ মৌসুমও উদ্বেগ বাড়াচ্ছে। কৃষি, শিল্প ও আবাসিক তিন দিকের চাহিদা একসঙ্গে বাড়লে সরবরাহের চাপ বহুগুণ হবে। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে সীমিত থাকায় বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম। সর্বশেষ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে $১০৩ কাছাকাছি অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের তেলের বাজার দর ছাড়িয়ে গেছে $৯৪। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের অভাব বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।